আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে। এটার নাম আমি দিয়েছি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ভিডিও। এটার কারণ হচ্ছে আজকে আমি সেই সব প্রশ্নের উত্তর দেব যেগুলো আমার কমেন্ট বক্সে অনেক বেশি আসে। দেখা যায় আমি একটা কমেন্টের রিপ্লাই দিই, আবার অনেক হয়তো খেয়াল করেন না, আবার ওই কোশ্চেনটায় বারবার আসতে থাকে আর কি। সো এইরকম কিছু প্রশ্নের উত্তর নিয়ে আমি আজকের ভিডিওটা করব। তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, সেদিন আমার বাসায় বিদ্যুৎ ছিল না, এই জন্য আমি আমার বই খাতা নিয়ে বেলকুনিতে বসে গিয়েছিলাম পড়াশোনা করার জন্য, কারণ ওইখানে টুকটাক বাতাস ছিল। তো চলুন মেইন টপিকসে চলে যাই। তো প্রথমে আমি যেই কমেন্টটা নিয়ে কথা বলবো সেটা আমার রিসেন্ট আপলোড করা একটা ভিডিও, যে আমি ইউটিউবে কেন ভিডিও দেই। এই ভিডিওটাতে একটা আপু এরকম কমেন্ট করেছিলেন যে কেন আমি নিজে ইনকামের চিন্তা করছি। আমি যেহেতু ম্যারিড, সো আমার হাজব্যান্ডের টাকায় আমার টাকা, সেটা আমার হক। আর ইউটিউব থেকে যদি আমি ভবিষ্যতে ইনকাম করি সেটা হালাল না হারাম। তো এই টাইপেরই একটা কমেন্ট আমার একদম ভালো করে মনে নাই, আর আমি কমেন্টটা পড়তেও পারি নাই। আমি জাস্ট ওটা দেখেছি আমার ডাটা অন করে। এরপর আমি বুঝলাম না ওটা আমার হাতের চাপ লেগে কিছু হলো নাকি ওই আপুটাই ডিলিট করে দিয়েছেন, আমি আসলে ওটা দেখতে পারি নাই। তো আমি যতটুকু করছিলাম আচ্ছা ওটাই আমার মনে আছে, সেটাই বললাম। তো এখন আমি আপুটাকে বলতে চাই যে আপুটার উদ্দেশ্যে আর কি আমি কথাগুলো বলতে চাই, বা আরও যারা এই ধরনের ধারণা পোষণ করেন তাদের জন্য বলতে চাই। আসলে একটা মেয়ের জন্য শুধু কিন্তু পড়াশোনা টাকার জন্য ওরকম দরকার না। আমি আমার ওই ভিডিওটাতে যেটা বলেছিলাম, আসলে আমি অনেক সংক্ষেপে বলে গিয়েছি, তো অনেকগুলো পয়েন্ট কিন্তু বলেছি, কিন্তু ওই আপুটা এই কমেন্টটাকেই ধরেছেন যে আমি আমার কিছু নিত্য প্রয়োজনীয় মেডিসিনস সেগুলোর জন্য আমি ইনকাম করতে চাই, কিন্তু এটা তো আমি চাইলে আমার হাজব্যান্ডের থেকেই নিতে পারি। তো এখন আমি বলতে চাই এটা কিন্তু শুধু আমার নিড না। আমি আমার ইনকামের টাকা দিয়ে আমার বাবা মাকে কিছু কিনে দিতে চাই, আমার বোনকে কিছু কিনে দিতে চাই, আমার ছোট ছোট চাচাতো ভাই বোন আছে তাদের কিছু কিনে দিতে চাই। তো এই সব কিছুর জন্য যদি আমার হাজব্যান্ডকে আমি ঠেলতে থাকি, তো তার উপর তো একটা প্রেশার হয়ে যাবে, তাই না? সেও তো কষ্ট করে পড়াশোনা করে জব পেয়েছে। তো আমি কেন সব কিছুর জন্য তার উপর প্রেশার ক্রিয়েট করব? সে তো আমার যে তার উপর যে হক সেটা তো সে ফুলফিল করছে, কিন্তু আমার এক্সট্রা যে বিষয় আমি আমার বাবা মাকে কিনে দিব, বা আমার ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাব, ফ্রেন্ডদের কিছু গিফট করব, এগুলো এক্সট্রা না? এই টাইপের কিন্তু অনেক বিষয় থাকে যেগুলো এক্সট্রা। তো এগুলার জন্য আসলে একটা মেয়ের জব করা বা ইনকাম করা খুবই গুরুত্বপূর্ণ। আর ইউটিউবের হালাল হারামের বিষয়টা, এটা তো আমি এখনও ইনকাম করি নাই, সো এ বিষয়ে আমার অত ধারণা নেই। তবে আমি এতটুকু বিশ্বাস করি যে আমি যেহেতু কোনো খারাপ কাজ করছি না, বা আমি যেহেতু কোনো অশ্লীল কিছু প্রচার করছি না, সো আমি এখানে আসলে খারাপ ওভাবে কিছু দেখছি না। কেউ যদি এর চাইতে বেশি কিছু জেনে থাকেন তাহলে আমাকে জানাবেন, আমার উপকার হবে। আমি আসলে পার্সোনালি নিজের শখগুলোকে কারো ঘাড়ে চাপিয়ে দিয়ে পূরণ করতে চাই না। আমার বাবা মাও তো আমাকে পড়াশোনা করিয়েছে, বা আমি ভবিষ্যতে আরও পড়াশোনা করব। সো আমি যদি আমার হাজব্যান্ডের থেকে টাকা নিয়ে তাদের কোনো কিছু গিফট করি, এতে তারা বেশি খুশি হবে নাকি আমি যদি আমার হালালভাবে ইনকামের টাকা দিয়ে তাদেরকে কোনো কিছু গিফট করি, এতে তারা বেশি খুশি হবে? আমার কিন্তু মনে হয় যে আমি যদি নিজে ইনকাম করে তাদেরকে কিছু গিফট করি, সেটাতে তারা বেশি খুশি হবে, অ্যান্ড আমারও কিন্তু অনেক শান্তি লাগবে। সো আমি মনে করি আসলে আমাদের ইসলাম ধর্মে যতটুকু পর্দার একটা মেয়ের মেনটেন করার দরকার, সে মেনটেন করে হালালভাবে যদি ইনকাম করতে পারে, সেখানে আসলে খারাপ কিছু নেই। তো চলুন এবার কাজের প্রশ্নগুলোতে আসি। প্রথমে আমি যে কমেন্টটা অনেক বেশি পাচ্ছি ইদানিং, সেটা আমার আলাল সাম্প্রতিক আওয়ারের যে ছোট্ট বইটা, সেটা নিয়ে এটার দাম কত টাকা, আর এটা প্রতি মাসে বের হয় কিনা। আমি যেদিন এটা প্রথম দেখিয়েছি, আমি সেদিনও বলেছি যে এটা আমি এই প্রথমই কিনেছি, এর আগে আমি কখনো কিনিনি। আমি অন্য বই কিনতে গিয়ে দেখে আমার ভালো লেগেছে, তখন আমি নিয়ে এসেছি। তো এই বইটার বইতে লেখা আছে ৭৫ টাকা,
আমি যেহেতু অনেকগুলো একসাথে কিনেছিলাম, আরও কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর আরও কিছু ছোট ছোট বই, সো মেবি 70 টাকা নিয়েছিল, আমার মনে নেই, কিন্তু যেহেতু 75 টাকা লেখা, এর বেশি তো আর নিবে না। আর এটা হচ্ছে যেহেতু মাসিক সম্পাদকীয় কলাম, সো এটা প্রতি মাসেই বের হয়। আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। আমি চেষ্টা করব এটা প্রতি মাসে পড়ার, যেহেতু আমি নিউজ পেপার রেগুলার ওইভাবে পড়ি না, সো আমি চেষ্টা করব প্রতি মাসে এটা কালেক্ট করার অ্যান্ড পড়ার। তো তারপর হচ্ছে যেই কমেন্টটা আমি পেয়েছি, একজন করেছেন যে গাইডলাইন ভিত্তিক ভিডিও বানানোর জন্য। আসলে আমি নিজেই গাইডলাইনের অভাবে ভুগি, আমি কিভাবে বানাবো। তারপর আমি চেষ্টা করি যেই ট্রিক্সগুলা বা যেগুলো ফলো করে আমার উপকার হয়েছে ওইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি, ভবিষ্যতেও শেয়ার করব। আপনাদের কোন কোন বিষয়ে ভিডিও দিলে ভালো হয় সেগুলো কমেন্ট বক্সে আমাকে জানালে আমি সেই অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আরেকটা এরপরে সেটা হচ্ছে একজন আপু জানতে চেয়েছেন আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড। এটাও আমি অনেক বেশি পাচ্ছি ইদানিং। তো আমি আমার খুব বেশি ইনফরমেশন আপাতত পাবলিক করতে চাচ্ছি না। আমি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে একটা কলেজ থেকে আমার অনার্স কমপ্লিট করেছি, আর আমার সেশন 19-20। আমি আপাতত এতটুকুই পাবলিক করতে চাচ্ছি। তো তারপর যেই কমেন্টটা অনেক বেশি পাচ্ছি, অনেকগুলা আপুই করেছেন যে নতুনদের জন্য, যে অনেকে প্রথম বর্ষে আছেন, দ্বিতীয় বর্ষে আছেন, তৃতীয় বর্ষে আছেন, তারা কিভাবে জবের পড়াশোনা কন্টিনিউ করবেন মানে এখন থেকেই। সো এই স্টেজে যারা আছেন তাদের জন্য আমি বলবো যে আপনারা আপাতত একাডেমিক পড়াতে মনোযোগটা দেন। এখন যদি জবের পড়া পড়তে চান তাহলে ইংরেজি আর ম্যাথটাকে কমপ্লিট করে রাখতে পারেন। একটা ইংরেজি আর ম্যাথের বই কিনে ওই দুটাকে যদি আপনি মোটামুটি করে রাখতে পারেন, তাহলে মনে করেন যে আপনার অনেকখানি এগিয়ে থাকতে পারবেন। আর একটা জব সলিউশন কিনতে পারেন, তাহলে আপনি প্রশ্নের প্যাটার্নটা পড়তে পারবেন, মানে প্যাটার্নটা ধরতে পারবেন যে এইভাবে প্রশ্ন হয়, আমি এইভাবে পড়লে ভালো করতে পারবো। তো একটা আপু আবার জানতে চেয়েছিলেন যে কোন জব সলিউশনটা ভালো। আমার কাছে আসলে একটা জব সলিউশনই আছে, সেটা প্রফেসরের। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর প্রফেসরের জব সলিউশনটা ভালো, এটা অনেকেই বলেন, এখানে ভুলটুল কম থাকে। ইদানিং প্রিসেপ্টরসের মেবি ওইটাও অনেক ভালো ভালো রিভিউ পাচ্ছে। সো আপনি দেখে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি কিনতে পারেন। সবগুলোতে প্রায় সেমই, একটু ভিন্ন থাকে পাবলিকেশন ভেদে। তো আর একটা প্রশ্ন একটা আপু করেছেন যে আপু সব কি নোট করে করে পড়বো কিনা। এটার উত্তর আমি কমেন্টটাতে করেছিলাম, কিন্তু আমার মনে হলো যে এটা একটু বিস্তারিতভাবে বললে বুঝতে সুবিধা হবে, সো আমি এই ভিডিওতে আবার বলছি। দেখেন, আসলে আমরা যখন স্কুল কলেজে পড়তাম তখন কিন্তু আমরা নোট করে করে পড়তাম, কারণ তখন আমাদের পড়া ছিল অল্প। কিন্তু এখন কিন্তু আসলে আমাদের নোট করে পড়ার মতো সময় নেই, কারণ এখন পড়া অনেক বেশি, আর কিছু কিছু বিষয় আপডেট হতেই থাকে। সো আমরা যদি নোট করি তাহলে কিন্তু আমরা আসলে কুলাতে পারবো না। তো এজন্য আমি বলি যে এখন আসলে নোট ওইভাবে করা পসিবল না, কারণ জবের ক্ষেত্রে অনেক পড়া। এত যদি আমরা নোট করতে যাই তাহলে মনে করেন যে নোট করতে করতে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যাবে। সো আপনি যদি প্রথম দিকের হয়ে থাকেন তাহলে আপনি বইয়ের দোকানে গিয়ে যে কোনো একটা সিরিজ, মানে আমি বিসিএসের কথা বলছি, যে কোনো একটা সিরিজের বই যেটা আপনার ভালো লাগে, জর্জ, তারপরে জয়গুলি, যে কোনোটা যেটা ভালো লাগে একটা সেট বই কিনে নিন। তারপর আপনার অন্যান্য বইগুলো আপনি পাশাপাশি রাখতে পারেন, যে 2-3টা বই মিলিয়ে পড়বো, পাশাপাশি রাখতে পারেন। কিন্তু এই যে মেইন যে সেটটাকে আপনি ধরলেন, বা মেইন যে একটা সাবজেক্টের বইটাকে আপনি ধরলেন, এটাকে আপনার মেইন বই ধরে অন্যান্য বই থেকে এই বইটাতে তথ্য টুকে রাখতে হবে। কারণ আপনি পরীক্ষার আগে কিন্তু এই 3-4টা বই এক একটা সাবজেক্টের খুলতে পারবেন না, কারণ আপনার সাবজেক্টই অনেকগুলা। হ্যাঁ, এই কথাটা আমি বারবার বলি যে আপনার সাবজেক্টই অনেকগুলা। সো আপনি যদি একটা সাবজেক্টই 3-4টা করে বই বানিয়ে ফেলেন তখন কিন্তু অনেক প্যারা হয়ে যাবে। সো একটা বইকে ধরে অন্যান্য বইগুলো থেকে ওটায় তথ্য টুকে রাখুন। হতে পারে যে তথ্য লিখতে লিখতে ওইটার জায়গা নেই, তখন আপনি একটা নোট খাতায় লিখে রাখবেন যে আমি এখন আমার ওই বইতে আর লেখার জায়গা নেই, এই জন্য আমি বাড়তি একটা নোট খাতা বানাচ্ছি। আর বইয়ের ওইখানে ওই খাতার 1, 2, 3 এভাবে সিরিয়াল দিয়ে লিখে রাখবেন যে আমার অমুক পৃষ্ঠায় এই তথ্যগুলো আছে। আমি কিন্তু এভাবে করতাম। আমি খাতার মধ্যেও আমার দেওয়া থাকতো, নাম্বার দেওয়া থাকতো, 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ,
হ্যাঁ 1 2 এভাবে লিখে রাখতাম, আর হচ্ছে আমার বইয়ের ওখানে লেখা থাকতো যে আমার খাতার অমুক পৃষ্ঠায় আছে। সো পরীক্ষার আগে যখন আপনি রিভিশন দিবেন তখন কিন্তু আপনার একদমই প্যারা হবে না। তাই আমি হচ্ছে বলবো যে সব আসলে লেখার দরকার নেই। যে বিষয়গুলো কিনা আপনার বইয়ে নেই বা যে বিষয়গুলো আপনি এক্সট্রা পড়তে চাচ্ছেন সেগুলো হচ্ছে আপনি নোট করতে পারেন। আর হচ্ছে ম্যাথের কথা বলতে পারেন, এটা তো প্র্যাকটিস করতে হবে, এটা তো লেখালেখিরই বিষয়, এটার বিষয় সম্পূর্ণ আলাদা। সো এই কমেন্টগুলো আসলে আমি বারবার পাচ্ছিলাম, আরও অনেকগুলো আছে, আসলে একটা ভিডিওতে এতগুলো বলা সম্ভব না। তো আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আর বড় করব না, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।